আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছি ফ্রিকোয়েন্টলি আমরা একটা প্রশ্ন আ আমরা হচ্ছে যারা প্রসপেক্টিং করেন বা ইনভাইট করেন আমরা শুনি যে, আমরা তো অনেক মানুষের সাথে কথা বলি কিন্তু মানুষ আসলে কথা শোনে না বা আমাদের কথা শুনতে চায় না এবং কাজ করতে চায় না। হুম? তো এখান থেকে সলিউশন কি বা এরকম কেন হয়? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বিজনেসের একটা নিয়ম যে সবাই আপনার কথা শুনবে না। তারপরেও হচ্ছে আমরা যদি একটা জায়গার ভেতরে একদম স্পষ্টভাবে ক্ল্যারিটি নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু তুলনামূলকভাবে আ আমাদের বিজনেস গ্রোথটা আরো বাড়বে এবং আমরা বুঝতে পারবো যে কার সাথে আসলে কাজ করা উচিত, কার সাথে কাজ করা উচিত না। অর্থাৎ আপনি যাকে ইনভাইট করেন না কেন সেইখান থেকে ফিল্টারিং করে যোগ্য মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা এই যোগ্য মানুষটাকে আসলে পাবো কিভাবে? কার সাথে কাজ করব? তো এটাকে পাওয়ার জন্য ফিল্টারিং যে কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সবসময় মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক থ্রাইভিং একটা ইন্ডাস্ট্রি, উন্নত বিশ্বে অনেক পপুলার হচ্ছে এবং বাংলাদেশে ইটস গেটিং পপুলার। সেটা আমি অনেক বারবারই বলে থাকি। তো আমরা এই যে ফিল্টারিং করে বের করব, কিভাবে সেটা ফিল্টার করব সেটা হচ্ছে যে ডিএক্সএন বিজনেসে এবং নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং বিজনেসে সাধারণত ৪ ক্যাটাগরির মানুষের সাথে আপনার পরিচয় হবে এবং এই ৪ ক্যাটাগরির মানুষকে যদি আপনি ফিল্টারিং করে বের করতে পারেন যে কে কোন ক্যাটাগরিতে পড়েছে তাহলে কিন্তু এটা অনেক সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবেন। তো আমরা সেই ৪টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। আপনি যখন কাজ করবেন তখন একটা ক্যাটাগরি মানুষের সাথে আপনার পরিচয় হবে, সেটা হচ্ছে তাদেরকে বলা হয়েছে কমফোর্টেবল, মানে সবসময় আরামপ্রিয়। এই কমফোর্টেবল ক্যাটাগরির মানুষগুলো সবসময় আরামে থাকতে পছন্দ করে। তাদের হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক, দেশ ধ্বংস হয়ে যাক, দেশের যুদ্ধ লেগে যাক, সে এসবে তার কিচ্ছু আসে যায় না। সে সবসময় আরামে থাকবে। একদিন কাজ করবে, ২ দিন খাবে অথবা ছোটখাটো একটা চাকরি করে বা ছোটখাটো একটা ব্যবসা করে কোনো রকমে দিন চলে যায়। কিন্তু সে মানে নিজে কখনো ওই কমফোর্ট আরামপ্রিয় জীবন থেকে বের হয়ে এক্সট্রা কোনো কিছু করে তার লাইফকে কখনোই পরিবর্তন করবে না। সে সিচুয়েশন যতই খারাপ হোক, সে সবসময় আরামে থেকে যতটুকু করা যায় ততটুকুই করবে। তো এটা হচ্ছে কমফোর্টেবল। একে আপনি যতই ডিএক্সএন এর বিজনেস অপরচুনিটি বলেন না কেন, যতই এখান থেকে মানি মেক করা যায়, এখান থেকে হচ্ছে যে আপনার হচ্ছে লাইফকে পরিবর্তন করা যায়, দেশ বিদেশে ঘুরে বেড়ানো যায়, হেলদি লাইফস্টাইল লিড করা যায়, যাই কিছু বলুন না, এখান থেকে মিলিনিয়ার হওয়া যায়, যত গল্পই বলুন না কেন, সে আসলে কখনোই আপনার সাথে বিজনেস করবে না, বিকজ সে প্রেফার করে হচ্ছে আরাম আয়েশে থাকতে। সে কখনোই কষ্ট করতে পছন্দ করে না। সো এই ক্যাটাগরির মানুষকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে যখনই বুঝবেন সে আসলে আরামপ্রিয় মানুষ। ওকে, এটা হলো ফার্স্ট ক্যাটাগরি, কমফোর্টেবল। আর সেকেন্ড ক্যাটাগরি যেটাকে বলা হয়, সেই সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে রাইট ক্যাটাগরি। রাইট ক্যাটাগরিটা হচ্ছে খুবই ডেঞ্জারাস। আপনি যখনই তাকে ডিএক্সএন নিয়ে কোনো ইনভাইট করতে যাবেন, যখনই ডিএক্সএন এর ইনভাইটেশন তাকে দিতে যাবেন, সে প্রথম ধাক্কায় আপনাকে বলবে, ও বুঝতে পারছি, এইসব বিজনেস কত দেখেছি, এসব কত আসলো, কত গেল, কত দেখলাম, আমার এক আত্মীয়ের টাকা মেরে চলে গেছে, আমার অমুকের আমার এক বন্ধু হচ্ছে এইসব বিজনেস করতে যেয়ে হচ্ছে একবার সর্বস্ব হারায় ফেলছে। তো এই বিজনেস কি এখনো চলে? ডিএক্সএন বিজনেস কি এখনো চলে? এখনো আছে? এই সমস্ত আপনার হচ্ছে তারা বলতে থাকবে। অর্থাৎ তুমিও এটার মধ্যে ফেঁসে গেছো, কিভাবে ফেঁসে গেলা? ঠিক আছে? এটা তো হচ্ছে এই ধরনের বিজনেস, ওই ধরনের নেগেটিভ কথা বলবে এবং সে যেটা বলবে সেটাই রাইট। অর্থাৎ তার অ্যাটিটিউডটা এমন থাকবে, সে জানুক আর না জানুক, কিছু বুঝুক আর না বুঝুক, তার কথায় যুক্তি থাকুক আর না থাকুক, সে সবসময় রাইট। সে যেটা বলবে ওইটাই রাইট। অর্থাৎ একে আপনি কখনো জেনুইন, লিগ্যাল এবং ইলিগ্যাল কোনো কিছু বুঝাইতে পারবে না। জেনুইন ইনফরমেশনটা তাকে দিতে পারবে না। কারণ সে মনে করে সে যেটা বলে সেটাই রাইট। এটা হচ্ছে রাইট ক্যাটাগরি পিপল। সো এই ক্যাটাগরির এক মানুষের সাথে আপনার পরিচয় হবে। এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে লাইকড পিপল। এদেরকে বলা হয় লাইকড ক্যাটাগরি। লাইকড ক্যাটাগরি হচ্ছে এক ধরনের ক্যাটাগরি যে অ্যাকচুয়ালি দে ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওয়ান। তারা দে ওয়ান্ট টু মেক হ্যাপি এভরিওয়ান। মানে তারা কাউকেই হার্ট করতে চায় না, তারা সবাইকে খুশি রাখতে চায়। অর্থাৎ আপনি যদি তাকে ইনভাইট করেন, সে দেখবেন যে সে অ্যাগ্রি হবে।
আপনার সাথে এগ্রি করবে, ওকে আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে কাজ করব এবং আপনার সাথে সে থাকবে। এটা হচ্ছে লাইট ক্যাটাগরি, সে আপনাকে কষ্ট দিতে চায় না, যার জন্য আপনার সাথে সে কাজ করবে। এবং ফোর্থ ক্যাটাগরি, খুব এই ফোর্থ ক্যাটাগরিটা হচ্ছে, এটা হচ্ছে উইনিং অ্যাটিটিউড ক্যাটাগরি। একটা ক্যাটাগরির মানে মানুষের সাথে আপনার পরিচয় হবে যে তারা সব সময় হচ্ছে গিয়ে নিজেদেরকে পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকে, তারা সব সময় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত থাকে, তারা যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চায়, নিজেদেরকে পরিবর্তন করতে চায়, নিজেদের লাইফকে ট্রান্সফর্ম করতে চায়, অন্য মানুষের লাইফকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে তারা অবদান রাখতে চায় এবং তারা সম্পদশালী হইতে চায় এবং তারা মানে কি বলেছে যে আউট অফ দ্য বক্স সবসময় চিন্তা করে। দেখবেন যে এই ক্যাটাগরির মানুষ কিন্তু আপনি বিজনেসে পাবেন, যে তারা তারা সবসময় সহজ কাজটাকে বাদ দিয়ে যে কাজটার ভিতরে চ্যালেঞ্জ আছে সেই কাজটাকে তারা অ্যাকসেপ্ট করে। এবং দেখবেন যে এই ক্যাটাগরির মানুষকে জাস্ট ডিএক্সএন সম্পর্কে তাদেরকে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্রিফ দিবেন যে ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে এই, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা হচ্ছে এই, ডিএক্সএন এর প্রোডাক্টগুলো হচ্ছে এইভাবে কাজ করে, ডিএক্সএন এতগুলো কান্ট্রিতে এক্সিস্ট আছে। এই যে জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, দেখবেন যে সে এই ইনফরমেশন সে যদি শুধু একটু বুঝতে পারে ইয়েস এখানে তার ফিউচার আছে, এইখানে সে যেটা চায়, তার লাইফে যেটা অর্জন করতে চায় সেটা আছে, দেখবেন যে সে তার নিজের প্রয়োজনে সে কাজ করবে, আপনার কাছে কিছু জিজ্ঞেসও করবে না এবং এবং দেখবেন সে আপনার সে আরো ফাস্ট কাজ করবে। অর্থাৎ এই ক্যাটাগরি হচ্ছে উইনিং ক্যাটাগরির। দেখবেন যে তারা সব সময় তাদের হচ্ছে একটা উইনিং অ্যাটিটিউড থাকে, তারা সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে, তারা চ্যালেঞ্জ ইচ্ছে করে নেয়, তারা সমস্যা দেখে ভয় না পেয়ে তারা সমস্যার সাথে মোকাবেলা করে, সমস্যার সাথে ফাইট করে উইন করে। তো তাহলে দেখেন যে 4টা ক্যাটাগরির মানুষ কিন্তু আপনি পেয়ে গেলেন, ঠিক আছে? তাহলে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে কমফোর্টেবল, তারা আরামপ্রিয়। এবং সেকেন্ড ক্যাটাগরি আরামপ্রিয় মানুষের সাথে আপনি কাজ করতে পারবেন না এবং তাদের সাথে কাজ মানে সময় নষ্ট করার দরকার নেই। আর একটা হচ্ছে রাইট ক্যাটাগরি, তারা হচ্ছে সব জানতা শমশের, তারা সব কিছু জানে। হ্যাঁ, আপনি গেলে আপনাকে অনেক বুদ্ধি দিয়ে, একেবারে জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে বলবে যে আপনি রং এবং সে যেটা বলছে সে সেটা রাইট। সো এই রাইট ক্যাটাগরির মানুষের সাথে কাজ করতে পারবেন না। ইয়েস, 2 ক্যাটাগরির মানুষকে যদি আমরা সিলেক্ট করি, সেটা হচ্ছে লাইট ক্যাটাগরি, লাইট এবং হচ্ছে উইনিং অ্যাটিটিউড ক্যাটাগরি। এই 2টা ক্যাটাগরির মানুষের সাথে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু দেখবেন যে আমরা এই মানুষগুলোকে ফিল্টারিং করে যদি বের করে নিয়ে আসতে পারি, দেন কিন্তু বিজনেসটা আপনার হচ্ছে আরো একটা শেপে আসবে, দ্রুত আসবে এবং দ্রুত গতিতে আগাবে। সো এটা আমরা আজকে থেকে যদি ফলো করি, দেখবেন যে আপনার বিজনেসের স্ট্রাকচার, বিজনেসের স্ট্র্যাটেজি এবং যে বিজনেসের যে আসলে গতি সেটা অনেকাংশে বেড়ে যাবে। ধন্যবাদ।